লার্নার সবাইকে সুস্বাগত। আমরা চলে আসছি ভয়েসের দ্বিতীয় পার্টটাতে। যে পার্টটা আমরা প্রথম পার্টের যে নিয়মটা করেছিলাম ওই একটা নিয়ম ধরে বাকি কাজগুলো আজকে আমরা করব এবং এরপরে বাকি স্টেপ বাই স্টেপ বাকি ধারাগুলো আগাবো। ঠিক আছে, চলো সামনেটা আগাই, একটু ওয়েট করো, দেখো সামনের দিকে যাই। ঠিক আছে, ওই যে আমাদের প্রথম নিয়মটা ছিল কি মনে আছে? নিয়মটা ছিল যে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, টেন্স অনুযায়ী ভার্বটা ইউজ করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব, তারপর একটা বাই, উইথ বা ফর ইউজ করব, তারপরে কি বলেছি আমরা সাবজেক্টের অবজেক্ট ফর্মটা আদার্সটা বা ইউজ করব। তাহলে ওই নিয়মটাই যাচ্ছি, কিন্তু আমরা বাকি কোনো নিয়মে কিন্তু আমরা যাচ্ছি না। চলো যাই সেই নিয়মটা। এখানে দেখবো যে মূল ভার্বটা কোনটা, এই ডিড নটটা কি অক্সিলারি ভার্ব, মূল ভার্বটা হচ্ছে মিস ইউজ। তাহলে অবজেক্টটা কি বলতো? দিস ওয়েল, দিস ওয়েলটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো দিস ওয়েলটা নিয়ে আসো তুমি। আমরা দিস ওয়েলটা নিয়ে আসি। আর ডিড নট তাহলে কি বলছেন আমরা? পাস্ট টেন্স হলে ওয়াজ বা ওয়ার নিয়ে আনবো। দিস ওয়েলথ ওয়াজ আনলাম, আর নট আনবো কেন? এটা নট আছে। দিস ওয়েলথ ওয়াজ নট মিস ইউজ, মিস ইউজড হবে, ভার্ব 3 হয়ে যাবে, তাই না? মিস ইউজড বাই হি আছে, তাই হিমটা হয়ে গেল, তাই না? আমাদের কি হয়ে গেল বলো? তাহলে কি করেছি আমরা? দিস অবজেক্টটা সাবজেক্ট করলাম, দিস ওয়েলটা নিয়ে আসলাম, হ্যাঁ, ডিড নট পাস্ট টেন্স, তাই ওয়াজ বা ওয়ার এনেছি, এটা সিঙ্গুলার নাম্বার, তাই কি করেছি? ওয়াজ করেছি। আর নট আছে, নটটাকে দিয়ে দিয়েছি। আর মূল ভার্বের ভার্ব 3 করতে বলেছি, ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করলাম। এই যে মিসের পরে বাই বসে বাইটা ইউজ করলাম, হি আছে তাই হিম করে দিলাম, বাক্যটা হয়ে গেল। পরের বাক্যটা চলো। এই যে আমাদের পরেরটা ছিল পিপল অফ অল এজেস এনজয় দিস গেম, তাই না? আমাদের কথা ছিল যে প্রথম খুঁজে বের করব এই সেন্টেন্সে মূল ভার্বটা কোনটা। এখানে মূল ভার্বটা কোনটা? এনজয়টা মূল ভার্ব। যদি এনজয়টা মূল ভার্ব হয় তাহলে দুটো পার্ট পেয়ে গেলাম। আমাদের দরকার ছিল কি? আমাদের তিনটা অংশ খুব দরকার। সেন্টেন্সের সাবজেক্টটা কোনটা, মূল ভার্ব কোনটা, অবজেক্টটা কোনটা, আর বাকি আগে পরে যা থাকবে তাতে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, সেটা নিয়ে আমরা কোনো ভাববো না। আগেরটা আগে বসাবো, পরেরটা পরে বসিয়ে দেবো। ঠিক আছে, তাই যদি পুরোটা সাবজেক্ট হয় এটা ঠিক আছে, এটা মূল ভার্ব, এটা ঠিক আছে, দিস গেমটা অবজেক্ট। ক্লিয়ার? তাহলে দেখো দিস গেমটা নিয়ে আসি আমরা। তাহলে কি নিয়ে আসবো? দিস গেম নিয়ে আসলাম। এনজয়টা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হলে কি আনতে হবে বলো তো? একটা এম ইজ আর আনতে হবে, এম ইজ আর। তা দিস গেমটা সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ হয়। দিস গেম ইজ, এনজয় ভার্ব 3 কি হবে? দিস গেম ইজ এনজয়েড। এনজয় ভার্ব বাই হয়, বাই বসালাম আমরা, সাবজেক্টটা পুরোটা বসে যাবে, যা আছে তাই পুরোটা বসে যাবে। কি আছে বলো তো? পিপল অফ অল এজেস, হ্যাঁ হয়ে গেল। তাহলে কি হলো বলতো? প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে দিয়েছি, এটা প্রেজেন্ট টেন্স আছে তাই আমি যা ধার করেছি, আর মূল ভার্বের ভার্ব 3 করে দিয়েছি, ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা করে দিয়েছি। এরপর বাই বসিয়ে দিয়েছি, বাকি যা আছে সবটা বসিয়ে দিয়েছি। এটা যদি এমন হতো পিপল অফ অল এনজয় দিস গেম, যদি বলতাম এইভাবে, যদি পরে বাকি কোনো পার্ট থাকতো সেই পার্টটা কিন্তু লাস্টে আমরা ইউজ করে থাকতাম, সে পারে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা গেল আমাদের কাজটা। পরটা চলো যাই। এই যে আমাদের পরটা কি ছিল? সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন শেক, তাই না? এর কথা ছিল আমাদের যে 3 নম্বর কোশ্চেনে যে ব্যাপারটা ছিল যে সোটা দেখো প্রথম রয়ে গেছে, এখানে আমাদের কোনো টেনশন করতে হচ্ছে না, প্রথম আছে প্রথম বসিয়ে দেব। ঠিক আছে, এখানে মূল ভার্বটা কোনটা সেটা মূল ফাইন্ড আউট করতে হবে। এট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য মেইন ভার্ব অফ দ্য সেন্টেন্স। সো আমরা কি পেলাম এখানে? শুডটা যে মডেল ভার্ব হয়, মূল ভার্বটা এইটা, তাহলে মূল ভার্ব যদি এইটা হয়, প্রিপোজিশন এইটা, তাহলে অবজেক্ট কোনটা বলতো? অবজেক্ট হচ্ছে কিন্তু এইটা। আমাদের কথা ছিল সেন্টেন্সে মূল ভার্বটা খুঁজে বের করব। ভয়েস করতে গিয়ে প্রথম কাজটা মূল ভার্বটা খুঁজে বের করব। তাহলে এটা যদি মডেল ভার্ব হয়, এটা মূল ভার্বটা, তাই না? কন্ট্রোলটা মূল ভার্ব, এটা প্রিপোজিশন। তাহলে মূল ভার্ব এবং প্রিপোজিশনের মাঝে থাকে অবজেক্টটা, এটা একটা কথা ছিল। আর একটা কথা বলেছিলাম যে মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পায় সেটা হচ্ছে কি? অবজেক্টটা। সো উই শুড কন্ট্রোল ইট। কি কন্ট্রোল করা উচিত? ইট কন্ট্রোল করা উচিত। তাই ইটটা কিন্তু এখানে অবজেক্ট। আমি দুটো ফেসে কিন্তু কাজটা করতে পারি। একটা কথা বলেছি মূল ভার্বের পরে প্রিপোজিশনে আগে অবজেক্টটা থাকে, একটা নিয়ম অ্যাপ্লাই করতে পারো। একটা নিয়ম বলেছি আমরা যে মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্টটা। তাহলে এখানে কি আছে বলতো? এখানে ইটটা হচ্ছে আমাদের অবজেক্ট, ইট নিয়ে আসলাম। ও সরি, আগে সোটা আছে না, আগে সোটা বসিয়ে দাও। প্রথম ওয়ার্ডটা যা আছে বসিয়ে দিলাম,
সো থাকতে পারে, বাট থাকতে পারে, অন দ্য আদার হ্যান্ড থাকতে পারে, ইয়েট থাকতে পারে, বিসাইড থাকতে পারে, একটা ক্লোজ এখানে কিন্তু থাকতে পারে। প্রথমে ক্লোজটা প্রথমে আমরা বসিয়ে দেব, ঠিক আছে? সো আছে, সোটা বসিয়ে দিলাম। অবজেক্টটা কি? ইটটা নিয়ে আসো তুমি। শুড হলে শুড বি হবে, ইট শুড বি। কন্ট্রোলটা কি হবে? কন্ট্রোলড হবে, পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে। আচ্ছা বিটা আনলাম কেন? আমাদের নিয়মটা ছিল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, শুড, মাস্ট। এই মডেল ভার্ব থাকলে ভয়েস চেঞ্জ করার সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় আমরা কি করব? এরপর একটা বি নিতে হবে। এটা আমাদের, এটা নিয়ম, এটা আমাদের। বিটা নিলাম, মূল ভার্বের ভার্ব 3 করে দিলাম। এরপরে নিয়ে আসো বাই আছে, কন্ট্রোলের পরে কি বসে? বাই বসালাম। বাই উই থাকলে আস হবে। এই যে বাকি যা আছে সবটা বসিয়ে দাও, বাকি কোনো কাজ নাই। ফর আওয়ার ওন শেক, ব্যাস হয়ে গেল। তাহলে কি হলো বলো তো? সো ইট শুড বি কন্ট্রোল বাই আস ফর আওয়ার ওন শেক। উত্তরটা হয়ে গেল। এখানে আমরা যে কনফিউশনটা বোধ করি মাঝে মাঝে, যে স্যার এই বাকি অংশটা কোথায় ইউজ করব, ফর আওয়ার ওন শেকটা কোথায় ইউজ করব? এর কোনো কাজ নেই। একটা শব্দ আছে যে আসলে ভয়েস চেঞ্জের মধ্যে একটা গল্প আছে, যেখানে যেমন আমাদের বিয়ে হয়, একটা ছেলে মেয়ের বিয়ে হলে কোন কে কে থাকে এখানে? ছেলে মেয়ে থাকে, দুটো পরিবার থাকে, ছেলে মেয়ে আর দুটা পরিবার। কেমিস্ট্রি কিন্তু এখানে হয়। এর সঙ্গে বাকি কিছু লোকজন আসা যাওয়া করে, তাদের কি বলি আমরা? বরযাত্রী। কি বলি আমরা? বরযাত্রী। তাদের কোনো কাজ কাম নেই, তারা আগে আসলেও সমস্যা নেই, পরে আসলেও সমস্যা নেই। তাহলে এখানে আমাদের কাজটা হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ প্রথম পরিবার, ভার্ব আর দ্বিতীয় পরিবার। এর মধ্যে কিন্তু কাজটা হচ্ছে। এর মধ্যে বাকি আছে ফর আওয়ার ওন শেক, এটাকে বলে থাকি আমরা বরযাত্রী। এটা আগে তুমি এটা এই বাইয়ের আগে ইউজ করতে পারো, আবার সবার শেষে ইউজ করতে পারো। সবচেয়ে বেটার এটা লাস্ট ইউজ করাই ভালো, তাহলে ঝামেলাটা হয় না আমাদের, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়টা। এই জন্য কি বলেছে আমরা ওই ফর আওয়ার ওন শেকটা লাস্টে ইউজ করে দিলাম, কিন্তু ঝামেলা শেষ হয়ে গেল কিন্তু, ঠিক আছে? পরে বাক্যটা চলে যাই। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম নেসেসারি স্টেপস টু কন্ট্রোল। আর বাকি কিছু থাকতে পারে, সেটা আমরা না গেলাম। তাহলে গভর্নমেন্ট হ্যাজ টেকেন, মূল ভার্বটা টেকেন। তাহলে অবজেক্টটা কি? সাম নেসেসারি স্টেপসটা হচ্ছে আমাদের অবজেক্টটা। তাহলে চলো যাই, অবজেক্টকে সাবজেক্ট করে দেই। সাম নেসেসারি স্টেপস। আর হ্যাভ হ্যাজ হলে কি করতে হয় মনে আছে? হ্যাভ বিন হ্যাজ বিন হয়। কি হয়? হ্যাভ বিন হ্যাজ বিন। সাম নেসেসারি স্টেপসটা পুরো নাম্বার, তাহলে কি হবে এখানে? হ্যাভ বিন হবে। হ্যাভ বিন, টেক টু টেকেন। ওকে গুড, টেকেনটা হয়ে গেল আমাদের। একটা বাই ইউজ করলাম। সাবজেক্টটা কি আছে? দ্য গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্টটা বসিয়ে দাও, সুন্দর করে কাজটা কিন্তু হয়ে গেল। তাহলে কি, তাহলে কি হলো আমাদের? সাম নেসেসারি স্টেপস হ্যাভ বিন টেকেন বাই দ্য গভর্নমেন্ট। এটা হলো কিন্তু বাক্যটা, ঠিক আছে? এটা ছিল আমাদের কাজটা। পরে একটা বাক্য চলে যায় আমরা। এই যে দেখো, আই নো হিম, বাক্যটা বলেছি না? যদি এখানে মূল ভার্বটা আমাদের নো হয়, তাহলে অবজেক্টটা হিম, হিমটা নিয়ে আসি আমরা, হি নিয়ে আসলাম। নোটা প্রেজেন্ট টেন্স, তাহলে কি আনতে হবে? একটা অ্যামিজার আনতে হবে। এর পরে ইজ হয়, হি ইজ। নো নিউ, নোন হলো। দেখো নো এর পরে কিন্তু কি হয়? বাই হয় না, টু হয়। নোর পরে সবসময় টু হয়। তাই হি ইজ নোন টু আই থাকলে মি হয়ে গেল, তাই না? তাহলে হি ইজ নোন টু মি, বাক্যটা হয়ে গেল কিন্তু। ক্লিয়ার? হি ইজ নোন টু, অর্থাৎ নো এর পরে টু হয়। নো এর পরে সবসময় টু হবে, নো এর পরে কখনো বাই হয় না, অলওয়েজ টু হবে, ঠিক আছে? পরটা যাও। স্মোক ফিলস দ্য রুম। স্মোক ফিলস দ্য রুম। তাহলে দেখো একটু অবজেক্ট, মূল ভার্বটা যদি ফিলস হয়, তাহলে অবজেক্টটা কি? দ্য রুম। রুমটা হচ্ছে আমাদের অবজেক্ট। দ্য রুম নিয়ে আসো। রুম ফিলস প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে? ইজ। ইজ নিয়ে আসলাম আমরা, ফিলটা ফিল্ড হলো। আর ফিল্ডের পরে কিন্তু উইথ হয়। কি হয়? ফিল্ড উইথ। বাই হচ্ছে না, উইথ হচ্ছে। ফিল্ড উইথ স্মোক হলো, স্মোক। হ্যাঁ, গুড। অর্থাৎ নোর পরে টু হয় আর ফিল্ডের পরে উইথ হয়। এরকম প্রত্যেকটা ভার্ব অনুসারে মূলত আমাদের পরবর্তী প্রিপজিশনটা ইউজ করতে হয়। এখানে টু হয়, বাই হয়, অ্যাট হয়, অফ হয়, তাই না? এইগুলো হয়। তাহলে আমরা বাইটা কেন ইউজ করি? বাইটা নর্মালি সব জায়গাতে ইউজ করা হয়, কিন্তু কিছু কিছু ভার্ব সে বাইটা রিসিভ করে না, সেই ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েটের নিয়ম অনুসারে সে কি ইউজ করে? তার প্রিপজিশনটা সঙ্গে নিয়ে বসে। এই কারণে এখানে বাইটা ইউজ না হয়ে
ফিল্ডের পরে বাই না হয়ে কি হয়ে গেল, উইথ হয়ে গেল। এখানে নোর পরে বাই না হয়ে টু হয়ে গেল না। নো সবসময় নো কখনো বাই ইউজ করে না, বাইটা রিসিভ করে না। নোটা কি রিসিভ করে, টু ইউজ রিসিভ করে। এটা প্রিপজিশনের নিয়ম। তাই টু এর নো এর পরে টু হলো। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের কাজটা। পরেরটা চলে যাই। তাহলে ইউজ শকস মি, তাই না? মি থাকলে শকটা মূল ভার্ব, মি থাকলে আই হয়ে গেল। আইটা নিয়ে আসলাম। এই শকটা প্রেজেন্ট টেন্স, তাহলে কি হলো, অ্যামি জানতে হবে। তাহলে আই এর পরে অ্যাম হয়। শকের পাস্ট টেন্স শকড হলো, আই এম শকড অ্যাট। হ্যাঁ, এরপর কি হয়, অ্যাট হয়। শকড অ্যাট দ্য নিউজ। কি হলো তাহলে বাক্যটা? অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম আমরা। আর অ্যামিজারটা কেন হলাম, এটা প্রেজেন্ট টেন্স, তাই অ্যামিজার এনেছি। শকের পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল ফর্মটা শকড হলো। আর শকডের পরে কখনো বাই হয় না, কি হয়, অ্যাট হয়। তাহলে কি হলো এখানে, শকড অ্যাট দ্য নিউজ, সাবজেক্টটা বসে গেল। এটা ছিল আমাদের প্রথম ফেজের কাজগুলো। ঠিক আছে? এই যে দেখো, আমাদের পরের নিয়মটা ছিল যে ডাবল অবজেক্ট থাকবে। এইটা আবার কি ধরনের, তাই না? সারা যেমন শিখে আসলাম একটা অবজেক্ট থাকবে, এখন ডাবল অবজেক্টে কেন থাকবে? এগুলো হয় যে আমাদের কিছু ছোট ছোট নিয়ম আছে যেগুলো আমাদেরকে জানতে হয়। নর্মালি আমরা ভয়েসের একটা নিয়ম দিয়ে সব কাজগুলো শেষ করে ফেলি। ব্যাপারটা এরকম না, আর এখানে অনেকগুলো নিয়ম আমাদের করতে হয়, মনে রাখতে হয়। তাহলে পুরো ভয়েসটা আমাদের নখদর্পণে থাকবে, ভয়েসটা আমাদের মাথার মধ্যে থাকবে। তাহলে যে কোনো কোশ্চেন আমাদের ভর্তি পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষাতে আমরা ভালো করে উত্তর দিতে পারবো। ঠিক আছে? এটা চলে যাই। পরের নিয়মটা ছিল যে ডাবল অবজেক্টটা হলে এটা কেমন দেখি একটু স্যার আমরা। এখানে দেখো, উই সিলেক্টেড হিম চিফ অ্যাডভাইজার। একটা অবজেক্ট, একটা অবজেক্ট। দেখো, যে ডাবল অবজেক্ট থাকে আমরা যে কাজটা করব সবসময় ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বেছে নিব। ঠিক আগের নিয়মটার মতোই, একদম প্রথম নিয়মটার মতো। কাজটা কি হচ্ছে, এখানে ব্যক্তিবাচক অবজেক্টের সাবজেক্ট এখানে বেছে নিব। যেমন হিমটা মূলত ব্যক্তিবাচক অবজেক্ট, চিফ অ্যাডভাইজার একটা পদ, চিফ অ্যাডভাইজার একটা পদ। তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটা কি আছে, হিম। হিম থাকলে কি করব, হি করব। ওকে, হি করলাম আমরা এখানে। আর সিলেক্টেড পাস্ট টেন্স, তাহলে ওয়াজ দিয়ে আসলাম। তাই হি ওয়াজ সিলেক্টেড। সিলেক্টেড এই পর্যন্ত কিন্তু আমাদের আগের নিয়মটা ঠিক ছিল, তাই না? ঝামেলা বাচ্চা এখন এখানে আমাদের। তাহলে হি ওয়াজ সিলেক্টেড। এই যে বাকি যে অবজেক্টটা, এই ভার্ব 3 পরে আমরা ইউজ করে দেব। বাকি যে অবজেক্টটা ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মের পরে আমরা ব্যবহার করব কিন্তু। ক্লিয়ার? যেমন ধরো, সিলেক্টেড পরে এটাকে বসিয়ে দিলাম, এটাকে কি বলা হয়, এই জন্য এটাকে না একটা নাম আছে, কিন্তু নামটা কি বলতো, রিটেইন অবজেক্ট। রিটেইনড অবজেক্ট। এই যে রিটেইন অবজেক্টটা ভার্ব 3 পরে আমরা ইউজ করে দিব। এখানে ইউজ করে দেই। তাহলে হি ওয়াজ সিলেক্টেড চিফ অ্যাডভাইজার বাই, এবার বাই ইউজ করলাম, বাই করো এখানে। উই থাকলে আস হয়ে গেল। কি হলো বলতো? তাহলে কি হলো এখানে, একটু রিভিউ করি আমরা। উই সিলেক্টেড হিম চিফ অ্যাডভাইজার, হি ওয়াজ সিলেক্টেড চিফ অ্যাডভাইজার বাই আস। ঠিক প্রথম নিয়মটার মতোই, পার্থক্য একটা যে এটাকে চুজ করা, কোনটা আমরা অবজেক্টকে সাবজেক্ট করব সেটা করলাম, বাকিটা রেখে দিলাম। এটাকে বলা হয় রিটেইন অবজেক্ট। এরপরে বাই উই আছে বলে আস ইউজ করলাম। এটা জাস্ট একদম আগের নিয়মটার মতোই। এই পরের বাক্যটা দেখো, সেম এই টাইপের বাক্যটা। উই ইলেক্টেড হিম চেয়ারম্যান ফর 5 ইয়ার্স। ওকে, এটা আমরা করলাম। তাহলে এখানে মূল ভার্ব, এখানে প্রথমে মূল ভার্বটা এটা, অবজেক্ট একটা অবজেক্ট, একটা অবজেক্ট। ক্লিয়ার? আর এটাকে বলছি আমরা বাকি অংশটা, যাকে বলি প্রিপজিশনাল ফ্রেজ বলে থাকি আমরা। ওকে, হিম হলে হি নিয়ে আসলাম আমরা। দেখো, হি নিয়ে আসছি। হি ইলেক্টেড পাস্ট টেন্স, তাহলে ওয়াজ আনলাম। হি ওয়াজ ইলেক্টেড ভার্ব 3 ELECTED, তাই না? হি ওয়াজ ইলেক্টেড, এই বাকি অবজেক্টটা বসিয়ে দাও। চেয়ারম্যান বাই কি বসাবো আমরা, বাই উই আছে আস, এই বাকিটা যা আছে তাই বসিয়ে দাও, ফর 5 ইয়ার্স। ক্লিয়ার? তাহলে কি হলো বলতো, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান ফর বাই আস, হি ওয়াজ সিলেক্টেড চেয়ারম্যান বাই আস ফর 5 ইয়ার্স। এখানে যে কাজটা করছি আমরা, আমাদের মাথায় একটা কাজ করে যে স্যার এই অংশটা কি আমরা এখানে ভার্ব 3 পরে ইউজ করতে পারি না, অর্থাৎ বাই এর আগে কি ইউজ করতে পারি না? অবশ্যই পারি। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান ফর 5 ইয়ার্স বাই আস, এটাও হতো। অথবা আরটা কি হবে, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই আস ফর 5 ইয়ার্স। সবচেয়ে বেটার হচ্ছে এই লাস্টের অংশটা লাস্টে ইউজ করে দেওয়া। ক্লিয়ার?
এটা ছিল আমাদের আরেকটা পার্ট। ঠিক আছে, চলো যাই আমরা সামনে যাই। এই যে দেখো পরের নিয়মটা ছিল আমাদের রুল 3 এর ছোট ছোট নিয়ম, এগুলো কিন্তু একদম ছোট ছোট নিয়ম। আমরা রুল 3 এ কি বলেছি, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? যেগুলোর সঙ্গে সেলফ যুক্ত থাকে, যে ওয়ার্ডের সঙ্গে কি থাকে, সেলফ যুক্ত থাকে, এই ওয়ার্ডগুলো কি বলি আমরা? রিফ্লেক্সিভ প্রোনাউন। হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলফ, মাইসেলফ, এগুলো সব কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এর কিন্তু আরেকটা নাম আছে, ইমপ্যাথেটিক প্রোনাউন বলি আমরা। কি বলি? ইমপ্যাথেটিক প্রোনাউন। তাহলে কি বলেছি আমরা? রিফ্লেক্সিভ প্রোনাউনটা যখন বাক্যের মধ্যে থাকবে, অর্থাৎ অবজেক্টটা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে, তখন যে কাজটা করব আমরা, তখন সেটা হচ্ছে যে আমরা ঠিক সাবজেক্টটা সাবজেক্টে রেখে দেব। সাবজেক্টটা সাবজেক্ট রেখে দেব, এটা পাস্ট টেন্স, তাই ওয়াজ নিয়ে আসলাম। শি ওয়াজ কিল্ড, কিল্ডের পাস্ট টেন্সটা কিল, ভার্ব 3 হলো বাই হারসেলফ। তাহলে কি হলো বলতো? শি কিল্ড হারসেলফ। তাহলে শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ, এখানে কি হলো? সাবজেক্টে সাবজেক্ট থেকে যাবে, এটা ভার্ব 3 আছে বলে তাই ওয়াজ পাস্ট টেন্স, তাই ওয়াজ করলাম, তাই ভার্ব 3টা করলাম কিল, কিল্ড, কিল্ড বাই সাবজেক্টটা অবজেক্টটা আমাদের বসে গেল। কিন্তু চমৎকার একটা নিয়ম কিন্তু এটা আমাদের, হ্যাঁ, যে এগুলো অনেক সময় ভাইভাতে আমরা জিজ্ঞাসা করে অনেক সময় অ্যাডমিশন টেস্টে প্রবলেমের সময় আমাদের আসে, যে এই পুরো আমরা ভয়েস চেঞ্জ করতে খুব হিমশিম খেয়ে যাই। পরটা চলে যায় উই হেল্পড আওয়ারসেলভস, হ্যাঁ, we help ourselves। তাহলে কি হলো এখানে বলো তো? উইটা নিয়ে আসলাম, হেল্প পাস্ট টেন্স, তাহলে উই ওয়্যার করলাম, উই আর হেল্পড বাই আওয়ারসেলভস। বেশ সুন্দর করে হয়ে গেল। কিন্তু প্রত্যেকটা নিয়ম কিন্তু আমরা এইভাবে একদম পাই টু পাই কাজগুলো কিন্তু আমরা সম্পাদন করতে পারি। ঠিক আছে, এগুলো অনেকগুলো নিয়ম অ্যাপ্লাই করতে হয়। আমরা যে নিয়মগুলো করেছি এগুলো আমরা যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করি, তাহলে সবগুলো কিন্তু সুন্দরভাবে সম্পাদন করা সম্ভব।